আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু HMTech 360। আজকে আমাদের টপিকটা হলো আইকন ডিজাইন। আইকন ডিজাইনটা কি? আইকন ডিজাইন হলো অ্যাজ লাইক আমরা যেটা জানি যে সাইন অ্যান্ড সিম্বল বা কোনো একটা কিছুকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা বা কোনো একটা সিম্বলের মাধ্যমে, কোনো একটা চিহ্নর মাধ্যমে যদি কোনো একটা কিছুকে প্রকাশ করা হয় সেটাকে আমরা আইকন বলতে পারি। তো এই আইকনগুলা যে রিসেলেবল যে মার্কেট প্লেসগুলো আছে, এই মার্কেট প্লেসগুলোতে কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে ইউজ পরিমাণে এই আইকনের খুব ডিমান্ড এবং এগুলো খুব অনেক ভালো একটা সেল হয়। তো এখানে দেখেন যে অনেকগুলো মার্কেট প্লেসে আপনি এই আইকন ডিজাইন যদি শিখতে পারেন, আপনি যদি এটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ভালো ভালো সুন্দর সুন্দর আইকন করে আপনি যদি এই মার্কেট প্লেসগুলোতে আপনি যদি রাখতে পারেন, তাহলে এগুলো সেল হতে থাকবে। এখানে দেখেন এটি ফ্রিফিক, আমরা সবাই ফ্রিফিক সম্পর্কে জানি। ফ্রিফিকের মধ্যে গেলে দেখবেন যে আপনি যখন আইকন লেগে সার্চ দিবেন, দেখবেন যে অনেক রকমের এখানে আইকন পাওয়া যায়। ঠিক আছে, এখানে দেখেন এটা প্রিমিয়াম, এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন, বাট এই সেটগুলো আপনি প্রিমিয়াম হিসাবে ডাউনলোড করতে হবে। এরপরে দেখেন যে আমরা যদি শাটা স্টকে আসি, শাটা স্টকে অনেকে নাম শুনছেন, যে শাটা স্টকে দেখেন যে হিউজ পরিমাণ আইকন আছে কালেকশন। সো এই আইকনগুলো কিন্তু সেল হচ্ছে, আপনি এরকম ভাবে করতে পারেন। এরপরে আসি ক্রিয়েটিভ মার্কেট। এখানে অনেক বান্ডেল পাওয়া যায়, অনেকগুলো একসাথে আইকন একসাথে করে যখন আপনার ডিজাইন করতে করতে যখন অনেকগুলো হবে, তখন একটা বান্ডেল আকারে এখানে আপনি সেল করতে পারবেন। এরপরে আসি শুধু আইকনের জন্য, স্পেশাল শুধু আইকনের জন্য একটা ফ্রিফিকের একটা সাইট আছে যেটার নাম হলো ফ্ল্যাট আইকন। এই সাইটের মধ্যে আপনি ওয়ানলি শুধু আইকনই পাবেন। এখানে দেখেন এইসব এগুলো প্রিমিয়াম আইকন। ঠিক আছে, এই যে প্রিমিয়াম আইকন, এগুলো কিনতে হলে আপনার টাকা লাগবে। আপনি এগুলো সাবস্ক্রিপশন ফি দিয়ে অথবা আপনি নগদ পেমেন্ট দিয়ে আপনি এগুলো কিনতে হবে। সো আপনি যদি আইকন ডিজাইন যদি করতে পারেন, সো অনেকেই আছে যারা আইকন নিয়ে শুধু মার্কেট প্লেসে কাজ করে এবং হিউজ পরিমাণ একটা ভালো একটা আর্নিং ওখান থেকে আসে। তো আইকন কিভাবে আপনি ডিজাইন করবেন এবং আইকন করার জন্য আপনার কি কি জিনিসগুলো ফলো করতে হবে, আজকে আমরা সেই জিনিসগুলো দেখবো একদম স্টার্টিং থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন সবার সাথে। তো আমরা আমাদের কাজে শুরু করে চাই। আইকন ডিজাইন যদি আমরা করতে হয়, এগুলো ভেক্টর আইকন, সো আমরা এগুলো ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। আমরা আমাদের ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্টের সাইজ আমরা দিতে পারি 1600 পিক্সেল বাই 1200 পিক্সেল। আর কালার মোড অবশ্যই 8GB থাকতে হবে। এখানে কালার মোড 8GB দিয়ে তারপরে ক্রিয়েটে ক্লিক করব। এরপরে আমাদের ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আইকন ডিজাইনের ক্ষেত্রে যে স্টেপগুলো আপনার ফলো করতে হবে, নাম্বার 1 হলো আপনি কোন স্টাইলের আইকন করবেন। সো আইকন অনেক স্টাইলের আছে, আপনি মার্কেট প্লেস রিসার্চ করলে আপনি বলতে পারবেন যে এখানে কিন্তু সবগুলো স্টাইল কিন্তু এক না। ঠিক আছে, এখানে দেখেন যে এগুলো শুধু লাইন, এখানে ফিল কালার আছে, আবার দেখা গেছে যে আপনার কালার ভেরিয়েশন আছে, আপনার দুই কালার নিয়ে আইকন হয়, আবার দেখা গেছে ফ্ল্যাট আইকন যে এক কালার নিয়ে আইকন হয়। ঠিক আছে, এগুলো এক কালার, আবার দেখা গেছে কিছু কিছু আইকনের মধ্যে আপনি 2 কালার পাবেন, তার চেয়ে বেশি কালার পাবেন। এখানে দেখেন, সো আপনার প্রথমে স্টাইলটা ফলো করতে হবে যে আপনি কোন স্টাইলের আইকন করবেন। আপনি যদি আইকনের সেট করতে চান, অনেকগুলো আইকন একসাথে করতে চান, তাহলে সবগুলো কিন্তু একই স্টাইলের হতে হবে। এখানে দেখেন যে সবগুলা লাইনের উপর ভিত্তি করে সবগুলো আইকন করা হয়েছে। সো এগুলা এখানে স্টাইল ফলো করা হয়েছে। নাম্বার 1 হলো এটি। এবং নাম্বার 2 সেটি হলো কালার। সো কালার আপনার মেনটেন করতে হবে, যেন আপনার কালার যেন খুব একটা ভেরিয়েশন না হয়। আপনি যে কালার মূলত এটি ব্র্যান্ডিং আকারে করবেন, যেন কোনো একটা কোম্পানি হোক অথবা আসলে আইকনগুলো কোনখানে ইউজ হয়, আমরা যে কোনো ডিজাইন করি আর ডিজাইনের মধ্যে আইকনগুলো ইউজ হয়। এবং যারা অ্যাপস ডিজাইন করে, ওয়েব ডিজাইন করে যারা, তাদের ওয়েবে আইকনগুলো ইউজ হয়। সো ওয়েবের কালার এবং ব্র্যান্ডিং কালার যদি ম্যাচ না হয়, তাহলে আইকনগুলো আপনার মানুষ কিনবে না। সো আপনার কালার ম্যাচিং রাখতে হবে। এবং 3 নাম্বার পয়েন্ট সেটি হলো আপনার সাইজ, একদম অ্যাকুরেট ভাবে সাইজ থাকতে হবে এবং সবগুলোর সাইজ কিন্তু সমান থাকতে হবে। এখানে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে আসলে সবগুলোর সাইজই সমান। ঠিক আছে, এই আইকনটা একদম বড় না, আবার এটা আবার একদম ছোট না, সবগুলা ইকুয়াল সাইজ। ঠিক আছে, সবগুলা সাইজের সাথে ম্যাচ আছে এবং সবগুলা আইকন এখানে দেখেন যে
স্পেসটা, এটা যখন আইকন ডিজাইন করার পর আপনি যদি সিঙ্গেল আইকন করেন তাহলে সেটা ভিন্ন কথা, বাট আপনি যদি এখানে সেট করতে চান তাহলে আপনার প্রত্যেকটার স্পেসটা আপনাকে খেয়াল করতে হবে। দেখেন এটা থেকে এটার স্পেস যতটুকু, এটা থেকে আবার এটার স্পেস যতটুকু, এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। সো আপনি সেট যদি করতে চান তাহলে আইকনের সেট বানাইতে হলে এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। তো আইকন বানানোর জন্য কিছু আসলে গাইডলাইন ফলো করতে হবে, যেটা হলো আমরা কিভাবে ইকুয়াল সাইজে বানাবো এবং কি জিনিসগুলো ফলো করলে এটা হবে, আমরা সেই গাইডটা আগে বানাবো। তো গাইড বানানোর জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা 200 পিক্সেল বাই 200 পিক্সেল 200 পিক্সেল বাই 200 পিক্সেল আমরা একটি স্কোয়ার বক্স নেব। আচ্ছা, স্কোয়ার বক্স নেওয়ার পরে আমরা এখান থেকে ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যাওয়ার পর আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে 200 পিক্সেল বাই 200 পিক্সেল একটা সার্কেল নেব। সার্কেল নেওয়ার পরে আমরা সাপোজ আমরা দুইটাকে সিলেক্ট করতে পারি এভাবে, বা যেখানেই থাকুক না কেন এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্টে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনি অ্যালাইন টু আর্টবোর্ড না দিয়ে অ্যালাইন টু সিলেকশনে যেন থাকে, অ্যালাইন টু সিলেকশন রেখে এটাকে আমরা সেন্ট্রাল করব। সেন্ট্রাল এবং সেন্টার, ঠিক আছে। করার পরে এটা মিডল পজিশনে এটা সেট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি ফিল কালার থাকে তাহলে ফিল কালারটা আমরা এখান থেকে নাম করে দেব। তারপরে এখানে যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে আমরা এখান থেকে 0.25 দিতে পারি এবং আমরা আরেকটা স্কোয়ার বক্স নিব। সো এখানে ক্লিক করার পরে এখানে আমরা 141.42 এবং 141.42 দিয়ে আরেকটা স্কোয়ার বক্স তৈরি করব এবং আবারও সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে অ্যালাইন করে নেব। তাহলে এটা দেখেন এটার একদম ফিট হয়ে গেছে। এরপরে আমরা সেম ভাবে এখান থেকে ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পরে আবার ক্লিক করব। এখানে ইলিপস টুল নিয়ে 141.42 এবং 141.42 দিয়ে একটা রেক্টেঙ্গেল না, আমরা এখানে একটা সার্কেল ড্র করব। সার্কেল ড্র করে দেন এটাকে এখানে বসায় দেব, বা এভাবে সবগুলো সিলেক্ট করে এটাকে আবার অ্যালাইনমেন্ট করে নেব। এরপর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নেব। লাইন সেগমেন্ট টুলটি নেওয়ার পরে আমরা এইরকম ভাবে একটা লাইন এখানে ড্র করব এবং এখান থেকে এটা এভাবে একটা লাইন ড্র করব। কর্নারে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত, এবং মিডলে আমরা আরেকটা লাইন ড্র করব। শিফট প্রেস করে ড্র করব, তাহলে আমার একদম পুরো সোজা হবে। এরপর আমরা এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। এখান থেকে আমরা 50 দেব। 50 দেওয়ার পরে আমরা ওকে দেব। 50 পিক্সেল দেওয়ার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা এটাকে এবং এটাকে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখব যে সিলেক্ট হয়েছে কিনা। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমরা রোটেটে যাব। রোটেটের উপর ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে 90 ডিগ্রি দিয়ে আমরা প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পর এখান থেকে কপি দেব। ওকে দেব না, ওকে দিলে আমার আগেরটা এই পজিশনে চলে আসবে। কপি দেব। কপি দেওয়ার পরে এরপর আমরা এখান থেকে ইলিপস টুল আবার নেব। নেওয়ার পরে আমরা আরেকটা সার্কেল ড্র করব যেটা থাকবে 100 পিক্সেল বাই 100 পিক্সেল, এবং আরেকটা ড্র করব একসাথে, সেটা থাকবে 50 পিক্সেল বাই 50 পিক্সেল। ওকে দেব। ওকে দেওয়ার পরে এই দুটাকে একসাথে করে আমরা সেন্ট্রাল লাইনে নিয়ে যাব। এখান থেকে অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড যদি দেওয়া থাকে তাহলে আপনার
অ্যালাইন হয়ে যাবে, অথবা সিলেক্ট করে আপনি অ্যালাইন টু সিলেকশন দিয়েও এটা করতে পারেন। এরপর আমাদের সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এখন যেটা আমরা তৈরি করছি এটা আমাদের অ্যাজ এ গাইড হিসাবে আমাদের কাজ করবে। এটা আমাদের কোনো ডিজাইন না, আমরা এটাকে ফলো করে যদি আমরা ডিজাইন করি বা আইকন ডিজাইন করি তাহলে আমাদের প্রত্যেকটা আইকনের সাইজ থেকে শুরু করে সবকিছুই অ্যাকুরেট হবে। সো এটা আপনি যখন আইকন ডিজাইন করবেন তখন তার আগে এটা করে নেবেন, এবং এটা বারবার করার প্রয়োজন নেই, একবার করে জাস্ট আপনি সেভ করে রেখে দিলেন, পরবর্তীতে আপনি বারবার ইউজ করতে পারবেন। তো আমাদের কাজ হওয়ার পরে আমরা সবগুলোকে একসাথে করে এখান থেকে গ্রুপ করে নেব Ctrl+G দিয়ে। করার পরে আমরা এটা এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা আমাদের আইকন ডিজাইনের প্রসেসটা শুরু করব। তো এটাকে আমরা জাস্ট Ctrl+2 দিয়ে অথবা আমরা এখান থেকে লক করে নিতে পারি, এখান থেকে লক করে নিতে পারি, অথবা Ctrl+2 দিয়ে লক করে নিতে পারি। Ctrl+2 দিয়ে যদি লক করি তাহলে অন্য সময় যদি আমরা Ctrl+Alt+2 দেই তাহলে এটা আনলক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এটা আমরা কয়েকটা কপি করে তারপরে ডাইরেক্ট লেয়ার থেকে লক করে দেব যেন আনলক না হয়। ডি আমরা পরবর্তীতে সুন্দর করে এটাকে সাজাবো ডিজাইন করার পরে। তো এর আগে আমরা এখান থেকে জাস্ট এটা যে লেয়ারে আছে এই লেয়ারটা লক করে দেন আমরা নতুন একটা লেয়ার নিয়ে দেন আমরা আইকন ডিজাইন শুরু করব। আমরা অনলাইন থেকে আরেকটা জিনিস একটু দেখে নিই, সেটা হলো এখানে দেখেন যে কিছু কিছু আইকন আছে যে আইকনটা দেখলে আপনার বোঝা যায় যে আসলে এটা কিসের আইকন, মূলত এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। সো আপনার এই জিনিসটা আপনার অবশ্য থাকতে হবে। এখানে দেখেন যে আসলে আমরা যদি এই আইকনটার দিকে খেয়াল করি, এটা একটা সার্চের আইকন। সো কোনো একটা কিছু সার্চ করা বা এই টাইপের যদি কিছু বোঝানো হয় তাহলে এই আইকনটা ইউজ করা হবে। এবং এটা একটা হোমের আইকন। সো কেউ যদি কোনো অ্যাড্রেস বুঝাইতে চায় যে অ্যাড্রেস লিখে এবং এটা যদি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সে এই আইকনটা যদি ইউজ করে তাহলে সে এটা বুঝাতে পারবে। সো আপনার আইকন আপনি ডিজাইন করার সময় আপনি মডিফাই করবেন, কিন্তু এতটা পরিমাণ মডিফাই আপনি করবেন না যেই মডিফাইয়ের কারণে আপনার পুরো আইকনটা চেঞ্জ হয়ে যায়। সাপোজ আপনি হোমের আইকন যদি মডিফাই করতে যায়, যদি আপনি সার্চের আইকনের মতো বানায় ফেলেন তাহলে দেখা গেছে যে মানুষ হোম না বুঝে সার্চিং জিনিসটাই বুঝবে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আপনি আইকন মডিফাই করেন বাট সিমিলার থাকবে, আপনার যেন বোঝা যায় যে এটা আসলে মিনিংফুল হয়। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমরা আজকে যেই আইকনগুলো করব, প্রথমে আমরা যে আইকনটা করব সেটা হলো ডুপ্লিকেটের আইকন। আমরা এখান থেকে ইলিপস টুল নেব, নেওয়ার পরে আমরা একদম সেন্টার থেকে আমরা একটা সার্কেল নেব এরকম, এই পজিশনে যখন আসবে ওই সময় আমরা আর এটার চাইতে বড় করব না। এরপর আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটার স্ট্রোকটা বাড়ায় দেব, 5 ফিটে আমরা দিতে পারি এখান থেকে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন শুধু স্ট্রোক দিয়ে কোনো আইকন করবেন আপনার প্রত্যেকটা আইকনের স্ট্রোক যেন সমান হয়। একটা আইকনের স্ট্রোক আপনি 10 ফিটে দিলেন আর একটা 5 ফিটে দিলেন তাহলে কিন্তু আপনার স্টাইল কিন্তু ফলো করা হলো না, ঠিক আছে? সো আপনার এটা ফলো করতে হবে। আমরা এবং এটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে আমরা অল্ট প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এই কর্নার নিয়ে যাব। আমাদের এই পজিশনে যখন আসবে তখন আমরা এটাকে করে দেব, আর নেব না। তারপর দুইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নেব, নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পরে দেখেন আমাদের একটা আইকন তৈরি হয়ে গেছে। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখান থেকে আমরা ইলিপস টুল নিয়ে জাস্ট এখানে আরেকটা সার্কেল ড্র করব এবং এটা আমরা এখান থেকে স্ট্রোকটা কমায় দেব। এখান থেকে সিলেক্ট করে স্ট্রোকটা এখান থেকে আমরা 3 দিতে পারি, ঠিক আছে? আমরা এটা 3 দিছি এই কারণে যে আসলে এটা চেয়ে অনেকটা ছোট, এই জন্য মোটা মনে হচ্ছে বেশি, এই জন্য।
বাট এই যে আপনার যে মেন যে স্টক, এটা কিন্তু আপনি কমাতে পারবেন না। আমরা এটা থেকে এখানে একটা কপি করে নিয়ে গেলাম। এখানে দেখেন কি কি ফলো করতেছি আমি, এখানে যে পয়েন্টটা আছে এবং এখানে পয়েন্টটা, এই দুইটা, এবং আমরা এটাকে আরেকটা কপি করব, সেটা আমাদের এখানে কপি করে নিয়ে আসলাম। এটা করার পরে আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করে নেব। এবং এখান থেকে আপনার লেয়ার প্যানেল থেকে যদি আপনার এই গাইডের কারণে যদি আপনার দেখতে কোনো সমস্যা হয়, তাহলে এখানে এটাকে আনলক করে আমরা এটাকে ডাবল ক্লিক করব। করার পরে এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে ওকে দেব। ওকে দিয়ে তাহলে আপনার অপাসিটিটা অনেক কমে যাবে এবং আপনার দেখতে অনেকটাই ভালো লাগবে। আমরা আগের মতোই এটা রাখি, জাস্ট এখান থেকে টেমপ্লেটটা উঠে এখানে ইয়া করব। এবং যদি আপনি এর সাথে আপনি এটার অপাসিটি কমাতে, এখানে জাস্ট সিলেক্ট যখন করবেন তখন এই লেয়ারের মধ্যে যা আছে সব সিলেক্ট হয়ে যাবে, এবং এখান থেকে জাস্ট আপনি এখান থেকে এটা অপাসিটি কমায় দিতে পারেন। আমরা যদি এখান থেকে 50% অপাসিটি দিয়ে রাখি, 50%, তাহলে দেখেন, তাহলে আপনার মেইন সাবজেক্টটা অনেকটা ক্লিয়ার ভাবে আপনি বুঝতে পারতেছেন এবং পিছনের গাইডটা হালকাভাবে দেখা যাচ্ছে, যেটা আপনার কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। এরপরে আমরা আমাদের নেক্সট আইকনটা আমরা করব। আমাদের পরের যে আইকনটা সেটা হলো প্রোফাইলের আইকন। সো আমরা যদি এখান থেকে ইলিপস টুল নিয়ে জাস্ট সেন্টার থেকে আমরা এটাকে ড্র করব এবং এই পজিশনে এনে রাখবো, এবং আবার ইলিপস টুল নেব এবং আরেকটা ড্র করব, সেটা আমরা এই পজিশনে রাখবো। তারপরে আমরা মিডলে যেটা মধ্যখানে যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে এটাকে ডাইরেক্ট উপরে নিয়ে যাব, এই পজিশনে রাখবো। রাখার পরে এটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, পাতে যাব, এখানে অফসেট পাত আছে, অফসেট পাতে যাওয়ার পরে -50 পিক্সেল রাখার পরে প্রিভিউতে চেক করে আপনি দেখবেন ঠিক আছে কিনা, দেন ওকে। আচ্ছা, এটা করার পরে আমরা বাহিরে যেটা আছে এবং এখানে যেটা আছে দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্ট প্রেস করে আমরা এটাকে মাইনাস করে দেব এবং এটাকে পুরোটাকে সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করার আগে আমরা এখান থেকে নিচের পার্টটাকে আমরা ধরবো, এই পয়েন্টটাকে ধরার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরার পরে আমরা এটাকে জাস্ট একটু উপরে উঠিয়ে দেব। এরপরে আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসি। আমাদের প্রোফাইলের আইকন হয়ে গেছে এবং আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে কর্নারটা আছে এই কর্নারটা অনেক শার্প মনে হচ্ছে। সো এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে স্টক প্যানেলে যাব, যাওয়ার পরে এখান থেকে রাউন্ড জয়েন এটা দিয়ে দেওয়ার পরে আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। দেন আমরা এটাকে কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করে নেব। তাহলে আমাদের অলরেডি দুইটা আইকন হয়ে গেছে। এই আইকনটাকে যদি আরেকটু মডিফাই করি, আমরা এখান থেকে একটু মডিফাই করতে পারি। সেটা হলো আমরা এখান থেকে যদি পেন টুল অথবা এখান থেকে যদি আমরা লাইন সেগমেন্ট টুল নেই, নেওয়ার পরে আমরা এখান থেকে যদি জাস্ট শিফট প্রেস করে এখানে বরাবর একটা লাইন ড্র করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের আরেকটু মডিফাই হয়ে গেল। জাস্ট অ্যাজ লাইক এটা একটা মাথার অংশের মতো বোঝা যাচ্ছে, এটুকু ফেস এবং এটুকু মাথা বা এটা ক্যাপ হতে পারে, ঠিক আছে, এরকম টাইপের বোঝা যাচ্ছে। সো এটা অন্য নতুন একটা মডিফাই হয়ে গেল, আপনার অন্য কোনো কারোর সাথে এটা মিলবে না। বেসিক্যালি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেই। এরপরে আমরা যেটি করব সেটি হলো নোটিফিকেশনের আইকন। আমরা এখান থেকে আবারও ইলিপস টুল নেব, নেওয়ার পরে এখানে সেন্ট্রাল থেকে আমরা একটা সার্কেল নেব, নেওয়ার পরে আমরা এই পাশের এই পয়েন্টটাকে সিলেক্ট করব। এই পয়েন্টটাকে সিলেক্ট করার পরে শিফট প্রেস করে আমরা আমাদের যে রাইট যে অ্যারো কিটা আছে, রাইট অ্যারো কি একবার প্রেস করব এবং আবার এই পাশেরটা সিলেক্ট করে লেফট অ্যারো কি একবার প্রেস করব। করার পরে এরপর আমরা দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট প্রেস করে এটা নিচের দিকে নিয়ে আসবো, অ্যাবাউট হতে পারে এটা 45 এখানে দেখাচ্ছে, আসলে কতটুকু পরিমাণ আনছে এই পরিমাণ আনলেই হবে।
ওকে। এরপরে আমরা সেন্ট্রাল থেকে আরেকটা ছোট্ট একটা সার্কেল ড্র করব, যেটার সাইজ আমরা এখানে দেখতে পাবো যে কতটুকু হয়েছে, 21। ঠিক আছে, 21.739, বা আমরা এখানে 21 দিতে পারি, 21/21। আচ্ছা, এটা দেওয়ার পরে এটাকে আমরা এখানে নিয়ে আসব। এবং এটাকে ধরে আমরা এই পজিশনে রাখবো। এটাকে এই পজিশনে, এবং এটাকে কপি করে উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে এখান থেকে জাস্ট ইয়া করে দেব। তাহলে এখানে আমাদের আরেকটা নোটিফিকেশন আইকন হয়ে গেল। আমরা এই পার্টটাকে একটু উপরে উঠাই দিতে পারি, সামথিং অল্প একটু উপরে উঠাই দিতে পারি, এবং এটাকে যদি আর একটু বড় করে দিই এবং একটু উপরে উঠাই দিলাম। আচ্ছা, অনেকটাই বেটার লাগতেছে। সো আমাদের আরেকটা নোটিফিকেশন আইকন হয়ে গেল। এই নোটিফিকেশন আইকন আপনারা অনেক সময়ই দেখেন যে আসলে নোটিফিকেশন আইকনটা কোনো আমাদের ফোনে হোক বা কোনো জায়গায় হোক, যদি নোটিফিকেশন বা মেসেজ আসে, সো ওই সব জায়গাতে এই আইকনটা ইউজ করা হয়। এরপরে আসি আমরা যেটা করব সেটা হলো লক। আমরা লকের আইকন করতে পারি, যে কোনো লকের যদি সাইন এন্ড সিম্বল হিসেবে যদি কিছু ইউজ করতে হয় তাহলে লকের আইকন যেটা আছে সেটা ইউজ করতে হবে। তো লক আইকন বানানোর জন্য এখান থেকে আমরা আবারও ইলিপস টুল নেব। নেওয়ার পরে এখান থেকে মিডল থেকে আমরা এই পর্যন্ত একটা সার্কেল ড্র করব। ড্র করার পরে উপরেরটা সিলেক্ট করে আমরা জাস্ট এটা যেন সমান হয়, তারপরে আমরা এখান থেকে আরেকটা সার্কেল ড্র করব। এই পয়েন্ট এবং এই পয়েন্টটা যতটুকু পরিমাণ যাবে ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্ট শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে মার্জ করে দেব। সো আমাদের লকের আইকন হয়ে গেল। আমরা এরপরে এখান থেকে আমরা জাস্ট ছোট্ট একটা সার্কেল দিয়ে দিতে পারি এবং এটা আমরা এখান থেকে 3 পিটি করতে পারি। তাহলে এটা হলো আমাদের লক। যদি আপনি আনলক করতে চান, যে আনলক, জাস্ট এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, এবং আনলক যদি হয় তাহলে আমাদের যেই তালাটা আছে এটা আমরা এই পর্যন্ত আমরা ইয়া করে দেব। তাহলে এটা করার জন্য এটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে স্কেচার টুলে যাব। যাওয়ার পরে এই পয়েন্টটা ক্লিক করব, এই পয়েন্টটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে আলাদা পাচ্ছি, সো এটাকে আলাদা করে ডিলিট করে দেব এবং এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে রাউন্ড ক্যাপ করে দেব। তাহলে এটা আমাদের আনলক হয়ে গেল। এটা লক, এটা আনলক। এরপরে আমরা যেটা তৈরি করব সেটা হলো ইমেজ বা গ্যালারি, যেটা বোঝানো হয়। আমরা এখান থেকে জাস্ট আরেকটা নেব। এখান থেকে আমরা কার্ভেচার পেন টুলটা নেব। কার্ভেচার পেন টুলটা নিয়ে এখান থেকে আমরা এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, দেন এখানে একটা পয়েন্ট, দেন এখানে একটা ক্লিক করব। করার পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই পয়েন্টটাকে অল্ট প্রেস করে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এটাকে মাইনাস করে দেব এবং এখানে আমরা একটা সার্কেল ড্র করে দেব। এরপর আমরা পুরোটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে এই পর্যন্ত নামায় দেব। তাহলে আমাদের
গ্যালারির যে আইকনটা আছে সেটা হয়ে গেছে। আমি এখানে একটু ডিফারেন্ট টাইপের আইকনটা দেখাচ্ছি, যা আসলে সবার সাথে যেন আপনার খেয়াল রাখতে হবে, আপনি আইকন ডিজাইন করতেছেন, আপনার ডিজাইন যেন অন্য কারোর সাথে না মিলে। আমরা এটাকে আরেকটু মডিফাই করি, সেটা হলো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পরে আমরা এটাকে একটু জাস্ট এই পয়েন্টটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিই এবং এই হ্যান্ডেলটাকে ধরে একটু কার্ভস করে দিই। এরপরে আমরা যেটা করব সেটা হলো ডিলেট আইকন। তো ডিলেট আইকন করার জন্য আমরা এখান থেকে জাস্ট একটা জিনিস আমরা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সেটা হলো আমি এখানে যতগুলো আইকন করতেছি সব কিছু রুলস ফলো করতেছি। সেটা হলো আমি এখানে সবগুলো সার্কেলের মাধ্যমে করতেছি, ঠিক আছে? তো সার্কেল দিয়ে সবগুলো আমি চেষ্টা করবো যে সার্কেলের মাধ্যমে সব আইকনগুলো করার জন্য, তাহলে আমার এটা পুরো আইকনগুলোর মধ্যে একটা আলাদা একটা ফিল হবে। এখান থেকে জাস্ট ডাইনামিক একটা ফিল থাকবে যদি এভাবে করা হয়। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা Ctrl+C Ctrl+F দেব। অ্যাপ দেওয়ার পরে এটাকে ছোট করে জাস্ট এখানে নিয়ে আসলাম, অথবা আরেকটা নতুন করেও করতে পারেন। এটাকে উপরে নিয়ে যাব এবং নিচের পার্টটাকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। এরপর দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানটা মার্জ করে দেব। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এটাকে একটু ছোট করে নিতে পারি, একটু ছোট করে নেব এবং এটাকে সেন্টার পয়েন্টটাকে মিডল বরাবর রাখবো। ওকে, তারপরে আমরা বা নিচ থেকে আরেকটু করে দেব, উপর থেকে আরেকটু এটা চ্যাপটা বানাই করে দেব। এরপর আমরা এখান থেকে এটাকে মার্জ করে দেব। আচ্ছা, মার্জ করে দিলাম। এরপর আমরা ভিতরে কিছু আমরা এখান থেকে 3PT করে দেব এটাকে। আমার মনে হয় একটাকে কপি করে দিলে সবচেয়ে ভালো হবে। এখান থেকে জাস্ট এটা কপি এবং এখানে এটা কপি। তাহলে আমাদের ডিলেটের আইকনও হয়ে গেল। এখানে বোঝানো হচ্ছে যে জাস্ট এটা একটা বাস্কেট, ঠিক আছে, বা এরকম টাইপের কিছু, এবং এটার মধ্যে আমরা যে কোনো কিছু এটা ফালাচ্ছে, মানে এর কোনো একটা কিছুকে ডিলিট করে মানে ফেলে দেওয়া, যেটাকে বোঝানো হয় আর কি। এরপর আমরা এটাকে যদি একটু কাজ করতে পারি, সেটা হলো এটা নিচ থেকে একটু উপর থেকে উঠে দিতে পারি এবং পুরোটাকে ধরে আমরা যদি এভাবে করে দেয় তাহলে আরো সুন্দর দেখা যাবে। আচ্ছা, আগেরটাই বেটার মনে হচ্ছে, আগেরটাই থাকুক। এরপর আমরা যেটা করব সেটা হলো লোকেশন। তো লোকেশন করার জন্য জাস্ট এইটুকু একটা সার্কেল নেব এবং এটাকে নিচের দিকে নিয়ে আসব। এখান থেকে এটাকে সিলেক্ট করে উপরের এখান থেকে আমরা কনভার্ট সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, ঠিক আছে, এটা করে দেব এবং এটাকে আমরা এই পজিশনে নিয়ে আসি। এখান থেকে আরেকটা এই বরাবর একটা সার্কেল নেব এবং এটাকে চ্যাপটা করে দেব।
দেন এখানে আমরা আরেকটা সার্কেল নিলাম। আচ্ছা, আমাদের লোকেশনের আইকনটা হয়ে গেল। এরপর আমরা আরেকটা দেখব, সেটা হলো ওয়াটার ড্রপ। ঠিক আছে, বা কোনো কিছু ওয়াটার ড্রপ যদি হয়, বা এটা ব্লাড হতে পারে, ব্লাড ড্রপ হতে পারে, বা ওয়াটার ড্রপ হতে পারে, এরকম যদি কিছু হয় তাহলে সেই জায়গায় আমরা এই আইকনটা ইউজ করতে পারি। এই বরাবরটা নেব, বা আমরা এই বরাবর নেই। নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট নিচের দিকে নিয়ে আসব, এই পজিশনে নিয়ে আসব, এবং এই হ্যান্ডেলটাকে ধরে আমরা এভাবে কার্ভস করে দেব। এটাকে এই পজিশনে নিয়ে আসি। এখানে আরেকটা সার্কেল দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা মোট, এখানে মোট 9টা আইকন হয়ে গেল। এবং এরপরে আপনি এটাকে, এগুলা এখন এক স্টাইলে আছে, বাট এর চাইতে আরো সুন্দর করা যায়। যদি আপনি ইচ্ছা করেন তাহলে এর চাইতে আরো সুন্দর করতে পারবেন। আমরা এটাকে যদি কালার করি তাহলে আমরা এখান থেকে কালার প্লেটটা, কালারটাকে আমরা দেয়া করে দেব। এটা RGB কোড হলো আপনার 50 190 166। তো এই কালারটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেকটা ইয়ার মধ্যে যদি আমরা কালারটাকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের পুরো একটা ব্র্যান্ডিং এর মতো মনে হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করা শুরু করি। সেটা হলো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে পেইন্ট বাকেট টুল নেব। নেওয়ার পরে জাস্ট অল প্রেস করে এটা ক্লিক করব এবং আমরা প্লেস করব। আমাদের কাঙ্ক্ষিত কালারটা এখানে চলে আসবে। এখানে তারপরে আমরা এটাকে সিলেক্ট করতে পারি, বা একসাথে সবগুলাকে আমরা সিলেক্ট করে তারপরে এখান থেকে পেইন্ট বাকেট টুল নিয়ে কালার সিলেক্ট করে দেন আমরা কালার করব। এখান থেকে মার্জ লাইভ পেইন্ট,
অল ওভার আমাদের কালার করা শেষ, আমরা এটাকে ডিলিট করে ফেলি। এরপরে আমরা সবগুলোকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমাদের স্টকটাকে যদি আমরা রাউন্ড করে দিই, তাহলে যদি কোনো জায়গায় ইরেগুলার থাকে তাহলে সেটা হয়ে যাবে। আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে দেন আমরা সবগুলোকে সিলেক্ট করে আবার আনগ্রুপ করে দেব। আনগ্রুপ। সো আমার মনে হয় যে এই চারটার এখানে এটা স্টক না দিলে, এটার মধ্যে ফিল কালার না দিলে বেটার হবে। ফিল কালার দিলাম না, এবং এখানেও ফিল কালারটা আমরা স্টক করে দিই। এখানেও স্টক থাকুক শুধু, এবং এখানেও থাকুক। সো আমরা এটা করার পরে প্রত্যেকটাকে আলাদা আলাদা গ্রুপ করে নেব। সিলেক্ট করে কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করলাম। এরপরে আমরা যে গাইডের লেয়ারটি আছে এটি আমরা আপাতত হাইড করে দিচ্ছি। এরপরে আসে আমাদের এটা সাজাবো কিভাবে, আমরা আমাদের পেজের মধ্যে সুন্দরভাবে কিভাবে সাজাবো, সেটা হলো আমি এখানে গ্রিড ব্যবহার করতে পারি। এখানে দেখেন যে ভিউ মেনু থেকে আমরা এখানে যে গাইড আছে, এখানে শো গ্রিড দেওয়ার পরে আমরা প্রত্যেকটা গ্রিডের মাঝে যে স্পেসটা আছে এটা আমরা চেঞ্জ করে নেব। যে এখানে দেখেন যে আসলে যে স্পেসটা আছে এই স্পেসটা আমরা চেঞ্জ করতে পারি, মানে বড় ছোট করতে পারি। তো সেটা কিভাবে করব, আমরা এখান থেকে এডিটে যাব, প্রিফারেন্সে যাব, জেনারেলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন গাইড অ্যান্ড গ্রিড, এখানে 200 পিক্সেল। সো এখানে নর্মালি ভাবে আপনার 72 থাকে, আপনি 200 পিক্সেল দিয়ে নেবেন, আবার কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা সেন্ট্রাল এখান থেকে অবশ্য অ্যালাইন টু সিলেকশন করে সেন্ট্রাল অ্যালাইন আছে কিনা দেখব, প্রত্যেকটা সেন্ট্রাল অ্যালাইন আছে কিনা। এটা ছিল না, সেন্ট্রাল ঠিক হয়েছে, এবার সেন্ট্রাল ঠিক আছে। তাহলে এখন যাই আপনার সেন্ট্রাল অ্যালাইন হলো। এরপরে আমরা এটা পজিশন ঠিক করব, সেটা হলো আমরা এবং এটা এই বরাবর রাখি। আপনার পেজের চারপাশে 200 পিক্সেল করে যদি আপনার থাকে, দুইটাকে একসাথে সিলেক্ট করব, এটাকে ঠিক রেখে এটাকে সিলেক্ট করে আবার দেন আবার আমরা এভাবে যদি সিলেক্ট করি তাহলে আমাদের হয়ে গেল। সেম ভাবে আমরা নিচেরটার উপরে উঠাবো এবং তিনটাকে সিলেক্ট করে এটা সিলেক্ট রেখে এরপরে আমরা এটাকে সিলেক্ট, এই তিনটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন আমরা যদি এই পাঁচটা যদি সমান করতে চাই এটা ঠিক আছে, তাহলে এটাকে আবার সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে হরিজন্টাল লাইন লেফট দেব। দেন এটা মিডলে আছে, মিডল, এবং এটা তো ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করে আমরা রাইট। এরপর দুইটাকে সিলেক্ট করে সেন্ট্রাল করব, সরি এই দুইটাকে, এটাকে সিলেক্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এবং এটা দুইটাকে গ্রুপ করব, এবং এটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তাহলে
এটা এটা একটা হয়ে গেল এবং মাঝখানেটা আলাদা। সো দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্ট্রাল দিতে পারি, তাহলে আমার এটা সেন্ট্রাল হয়ে গেল। সরি, আবার করতেছি, সিলেক্ট করে জাস্ট এটা ঠিক রেখে সেন্ট্রাল, তাহলে এটাই শুধু চেঞ্জ হলো। তাহলে এখন আমরা যদি এটাকে হাইড করে দিই, আমরা যদি ভিউ মেনু থেকে আবার যদি এখানে হাইড গ্রিড করে দিই, তাহলে দেখেন যে আমার পারফেক্ট পজিশন। সো এই পেজের মধ্যে দেখেন চারপাশে 200 পিক্সেল করে খালি আছে এবং প্রত্যেকটার মাঝে গ্যাপ থেকে শুরু করে সবকিছু আমার অ্যাকুরেট ভাবে হয়েছে, ঠিক আছে। সো এভাবে আমরা আমাদের আইকনকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি, এবং আইকন করার পরে আমরা আরেকটা কাজ করছি, সেটা হলো আমরা জুম করে দেখবো যে আসলে আইকনের আমাদের কোনো জায়গা দিয়ে কোনো সমস্যা আছে কিনা। আমরা এখান থেকে এটা বাড়তি অংশ পাচ্ছি, সো আমরা এটাকে করে দেব। আমাদের গাইডটাকে আবার নিয়ে আসি, আমরা এখানে নাম লিখে দিতে পারি, যে প্রত্যেকটা আইকনের যে আমরা তৈরি করছি নাম লিখে দিতে পারি। জাস্ট এখানে জাস্ট 12 পিক্সেল টেক্সট দিয়ে আমরা এটা লিখতে পারি ডুপ্লিকেট, ডুপ্লিকেট। সবগুলা ক্যাপিটাল লেটারও দিতে পারেন বা স্মল, ক্যাপিটাল এন্ড স্মল দুইটা মিক্স থাকুক। এখান থেকে আমরা এটা সাইজ দিতে পারি 18। এবং তারপরে আমার এটা হলো প্রোফাইল, আমরা এগুলার অ্যালাইনমেন্ট পরে ঠিক করব। তারপর এটা হলো নোটিফিকেশন, তারপর এটি হলো লক। এখানে খেয়াল রাখবেন যে এখানে যে দূরত্বটা আছে টেক্সট থেকে আপনার অবজেক্টের এখানে যে দূরত্বটা সেম থাকে, তাহলে এটা যদি আপনি পরিমাপ করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন, সেটা হলো আমরা এখান থেকে জাস্ট লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে করতে পারি। সেটা হলো এখান থেকে জাস্ট আমরা যদি এই পরিমাণ আমার এখানে গ্যাপ আছে, সো আমি যদি প্রত্যেকটাতে এই পরিমাণ রাখতে চাই তাহলে আমরা এর পরেরটা তো আমরা করব। এটা হলো একদম পুঙ্খানুপুঙ্খ এবং সূক্ষ্মভাবে সূক্ষ্ম যে কাজগুলো আছে, সূক্ষ্ম কাজ করার জন্য আপনি পরিমাপ নিয়ে নিয়ে তারপরে কাজ করতে হবে। আমরা এখানে লিখতে পারি ডিলিট, এটাকে আমরা ডিলিট করে দিই। এটা হলো আনলক। ইমেজ, লোকেশন, ওয়াটার ড্রপ, এরপরে আমরা আমাদের যে অবজেক্ট আছে অবজেক্টের সাথে আমরা আমাদের টেক্সটটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। তো এটা করার জন্য আসলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে প্রথমে আনগ্রুপ করি। এই তিনটা যেহেতু একসাথে আছে আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমাদের অবজেক্টটা সিলেক্ট রেখে আমরা মিডল যদি দিই তাহলে আমাদের পুরো মিডল হয়ে গেল।
সেম ভাবে এখানেও তিনটা একসাথে আছে, এটাকে আবার সিলেক্ট করে মিডল, সিলেক্ট করে মিডল। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমার এই আইকনগুলো কিন্তু মিডলে নাই, ঠিক আছে। সো এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে এটা 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 ঠিক আছে, বাট এটা এবং এটা মিডল করতে হবে। এবং আমাদের কাজ হয়ে গেছে। সবগুলাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে প্রত্যেকটাকে টেক্সট সহ আলাদা আলাদা আমরা এটাকে ইয়া করতে পারি। আমাদের গ্রিডটাকে আমরা আবার হাইড করে দিলাম। তাহলে এখানে দেখেন যে আসলে তো ইনশাআল্লাহ সামনে আরো আইকন নিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনার নির্দিষ্ট মতামত এবং পরবর্তী কোন ভিডিওগুলো আপনার জন্য ভালো হয় এরকম যদি কোনো আপনার সাজেশন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা সেই ভিডিও তৈরি করার চেষ্টা করব। লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।